সম্মানিত ভিউয়ার্স, আমরা মানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি এবং মানে এটা নিয়ে কাজ করি। তো সেই জায়গা থেকে আমি ছোট্ট একটি দলের মানে কর্মী। তো কর্মী হিসাবে আমি বর্তমানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই মানে দুর্বৃত্তায়নের রাজনীতি, এটা কিন্তু আমাদের পরিহার করতে হবে। এই দুর্বৃত্তায়নের রাজনীতি বর্তমান সময় চলে না। কারণ এই তারেক রহমানের সরকার মানে নতুন বাংলাদেশকে গড়ার যে প্রত্যয়, এটা কিন্তু সে ব্যক্ত করেছেন। আমরা কিন্তু এই নতুন বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, এটা কিন্তু তারেক রহমানের মধ্যে আমরা মানে দেখতে পাচ্ছি। তাহলে একটি ভালো দিক, কারণ এই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে। তাহলে আমারই তো গর্ব হবে যে আমি একজন বাংলাদেশি, আমার এই বাংলাদেশ মানে ভালো একটি জায়গায় বিশ্বে অবস্থান রয়েছে। তাহলে তো এটা আমার আপনার সবার গর্ব। তো সেই গর্বটাকে মানে ধরে রাখতে আমার আপনার যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বে জায়গা থেকে যদি আমরা এটা ধরে না রাখি, তাহলে কিন্তু দল আমাকে আপনাকে আরেকজনকে নিয়েই কিন্তু দল তো আমাকে বাদ দিয়ে নয়, আপনাকে বাদ দিয়ে নয়। তাহলে দলের নীতি নৈতিকতা এবং নির্দেশ আমি যদি না মানি, তাহলে কি আমি দলের কর্মী হলাম না? কারণ তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিবে সেটা তৃণমূলে ফলো করাটা মানে দলের একটি কাজ। তো সেটা আমরা করলাম না, তাহলে কি আমরা মানে দলের সদস্য হিসাবে নিজেকে দাবি করতে পারি না? তো এই ধরনের কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো বিবেচনা করে আলোচনা করে আমরা ব্যক্তির চেয়ে দল বড়, এটা আমাদের মনে রাখতে হবে। এবং মানে দলের চেয়ে দেশ বড়। তো দেশ না বাঁচলে আমি নেতা, আমার কোনো লাভ নেই, আপনি নেতা, আপনার কোনো লাভ নেই। কারণ দল ক্ষমতায় গেলেই আমি হয়তোবা আরামে ঘুমাতে পারবো, আরামে থাকতে পারবো, পুলিশের ভয় ভীতি থাকবে না। এটাই তো আমাদের প্রত্যাশা। দল আমাকে কি দিয়েছে এটা বড় বিষয় না, বিষয় হলো যে আমি একজন মানুষ হিসাবে আরামে থাকতে পারবো। এটাই আমার দলের কাছে বড় পাওয়া।